ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ফয়সাল ভুঁইয়া ও মোস্তাফিজুর রহমান নামের ২ অভিযুক্তকে আজ চট্টগ্রামে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হিন্দু পরিচয়ে কয়েকদিন সীতাকুণ্ডের একটি মন্দিরে অবস্থান করছিলেন। হেলিকপ্টারে তাদেরকে ঢাকায় আনা হয়। এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকে গোয়েন্দা অভিযানে একে একে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এবার গ্রেপ্তার হলেন ফয়সাল ভুঁইয়া ও মোস্তাফিজুর রহমান। খুনের অন্যতম হোতা শিমুল ভুঁইয়ার পর এই দুইজনকে চিহ্নিত করে পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছে, কলকাতায় আনারকে হত্যার পর ১৯ মে তারা দেশে ফেরেন। শিমুল ভুঁইয়ার কাছ থেকে ৩০,০০০ টাকা নিয়ে সীতাকুণ্ড পাতাল কালী মন্দিরে আত্মগোপন করেন। সেখানে তারা হিন্দু পরিচয়ে ২৩ দিন অবস্থান করেন। তারা যশোর, সুন্দরবন, কক্সবাজার, সর্বশেষ গত রাতের আগের দিন আমাদের টিম দুটি তারা সীতাকুণ্ডের পাহাড়ে বিভিন্ন এলাকাগুলিতে অভিযান করে। কিন্তু এত গহীন অরণ্য, সেখানে ওঠা মানে ৫ থেকে ৬ ঘন্টা উঠতেই লাগে এবং সেখানে এই পাহাড়, বিভিন্ন পাহাড় আসলে তখন আমরা সেখানে বিভিন্ন জায়গাগুলি এলাকায় রাখি। তারপরে আমরা হেলিকপ্টার যুগে আমরা আজকে সাঁড়াশি অভিযান করি। সাঁড়াশি অভিযান পরিচালনা করে এক পাকে আমার তারাকে ওই মানে যে সীতাকুণ্ড পাহাড়ের এক নিচে আরেকটি ইয়ে থেকে তাদেরকে আমরা রাতের বেলা শেষ রাতে তাদের সন্ধান আমরা পাই এবং পরবর্তী হেলিকপ্টার অভিযান চালিয়ে আমরা সেখানে সবাই গ্রেপ্তার করি। পরে আমরা ছবি মিলিয়ে আমরা দুইজনকে আমরা পেয়ে যাই। এই কর্মকর্তা জানান, কলকাতার যে কক্ষে হত্যাকাণ্ড ঘটেছে সেখানে ছিলেন ফয়সাল ভুঁইয়া। তিনি ক্লোরোফর্ম দিয়ে আনারকে অজ্ঞান করেছিলেন, আর মোস্তাফিজুর রহমান তাকে চেয়ারে বেঁধে বিবস্ত্র করেছিলেন। পাশাপাশি নিশ্চিত করেন মৃত্যু। সঞ্জীবা গার্ডেনে শিমুল ভুঁইয়ার সবচেয়ে কাছের মানুষ, যাকে দিয়ে শিমুল ভুঁইয়া এইখানে যে মানে আমাদের আনোয়ারুল আজিম এমপি সাহেবকে ডেকে নেওয়া, ভিতরে আনা, এই যে হত্যাকাণ্ডের কাজটি করে টুকরা করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া, মানে পৈশাচিক নির্যাতনায় মানে তারা গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, এই কাজটি তারা সম্পন্ন করেছেন। এমপি আনার হত্যায় জড়িত অভিযোগে বাংলাদেশ পুলিশ এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে। সিয়াম ও জিহাদ নামে ২ জন ভারতে আটক রয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।